তাহলে দুইটা যুদ্ধ তারা করছে। একটা হচ্ছে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলিকে একটা ভালনারেবল করে তুলে আমেরিকাকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা হচ্ছে তারা সরাসরি যুদ্ধ করছে। চীন যদি দখল করে শুধু তাইওয়ান দখল করবে, আর কিছু দখল করবে না। এবং চীন দখল করে বলবে যে এই যে আমেরিকা করে আমিও নিয়েছি। মানে আপনি মনে করছেন যে ইরান অনেক ক্যালকুলেটিভ ওয়েতে, হ্যাঁ, ক্যালকুলেটিভ ওয়েতে, কারণ তাদের তো দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যে আর্থিক সঙ্গতি সেটা কম, যেটা অন্যদের আছে। দুইটা কারণ, একটা হচ্ছে এই যুদ্ধের পুরো খরচ তো এরা নিয়ে নিবে, এই রাজাগুলি দিবে এই খরচ, জোর করে আদায় করবে, বলবে তোমাদেরকে রক্ষা করার জন্য আমরা এখানে ছিলাম, টাকা দাও। উনি কিন্তু এটা করেছেন। আপনি নিশ্চয়ই জানেন কুয়েত যুদ্ধের পুরো খরচ কুয়েতকে দিতে হয়েছে। কুয়েত আর ইরাকের যে যুদ্ধ হয়েছিল সেখানে যে আমেরিকানরা এসেছিল, আমেরিকানরা যেখানে যায় ভেনেজুয়েলাকে বাধ্য করেছে এই খরচ দিতে, বলেছে খরচ দিতে হবে, তোমাদের প্রেসিডেন্টকে নিয়ে গিয়েছে, খরচ দিতে হবে, মানে নিয়েও যাবে আবার খরচও দিতে হবে। যুদ্ধের খরচ বিয়ার করে। তো তাহলে ওদের অর্থনীতির উপর চাপ পড়বে, যুদ্ধ যত চলতে থাকবে এই রাজাদের অর্থনীতির উপর চাপ পড়বে। এরই মধ্যে কিন্তু সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, এরা কিন্তু অর্থনৈতিক চাপে আছে। সৌদি আরব কিন্তু সিরিয়াস অর্থনৈতিক চাপে আছে। এবং 2029 থেকে 31 সালের মধ্যে কিন্তু এরা আমাদের বিরাট সংখ্যক রেমিটেন্স আর্নারদেরকে, ওয়েজ আর্নারদেরকে আমাদের দেশে ফেরত পাঠাবে, যুদ্ধ না হলেও। ওরা কিন্তু এরই মধ্যে জানিয়েছে। আমরা এরই মধ্যে চাপে আছি। তো এই চাপের কারণে এক ধরনের অসন্তোষ তৈরি হবে এই যুদ্ধটার বিরুদ্ধে। এরপরে তারা কি করছে, তারা একই সঙ্গে এত অল্প বা ধরেন অর্ধেক সক্ষমতা নিয়েও যে এরকম পরাশক্তির সাথে লড়াই করা যায় এই মনোবল তৈরি করে দিচ্ছে। এই মনোবল তৈরি করে দিলে এক ধরনের ইসরায়েল বিরোধী এবং মার্কিন বিরোধী এক ধরনের যুদ্ধাবস্থা কিন্তু পুরো মিডল ইস্ট জুড়ে আছে। সেখানে হুতিরা আছে, হিজবুল্লাহ আছে, সেখানে শুধু সেখানে না, আপনি যদি আফ্রিকাতে যান, আফ্রিকাতেও কিছু গ্রুপ আছে যারা, সোমালিয়াতে আছে মার্কিন বিরোধী এক ধরনের চিন্তা ভাবনা। আমেরিকার একদম কোনার মধ্যে কিউবাতেও মার্কিন বিরোধিতা আছে, দক্ষিণ আমেরিকাতে বিশাল মার্কিন বিরোধিতা আছে। ফলে এরা দেখে, ইরানকে দেখে শিখে যাইতে পারে যারে এর সাথে তো 2 মাস যুদ্ধ করা যায়। এটা আসলে আমেরিকার জন্য একটা অশনি সংকেত। এইটা ট্রাম্প সাহেব আসলে আমেরিকার মতো একটা বৃহৎ শক্তিকে, যে জায়গাতে আমেরিকার শক্তিটা ছিল সেইখান থেকে দূরে সরিয়ে আনছেন। আমেরিকানরা কি নিয়ে গর্ব করত? তারা জন এফ কেনেডিকে নিয়ে গর্ব করে। কেন? বিকজ হি ওয়াজ আইকন অফ পুটিং ডেমোক্রেসি, লিবার্টি, হিউম্যান রাইটস এইগুলিকে অন দ্য টেবল, তাই না? মানব জাতির উন্নয়ন, বিজ্ঞান, চাঁদে যাওয়া, এগুলা নিয়ে আমেরিকানরা কথা বলতো। আমেরিকানরা বলতো যেখানে ফ্রিডম এন্ড লিবার্টি সেখানে তারা যায়। আমেরিকানরা কিন্তু লিবার্টি নষ্ট করার জাতি হিসেবে পৃথিবীতে নিজেদেরটা বিশ্বাস করে, কিন্তু অন্যেরটা বিশ্বাস করে না। হ্যাঁ, কিন্তু এখন তো আর আগের মতো নাই যে আমেরিকান মিডিয়ায় পৃথিবীর মিডিয়া কন্ট্রোল করে। এখন তো মিডিয়া ওপেন হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়া আপনি যাই বলেন, এটা ভালো দিক খারাপ দিক দুইটাই তো আছে। ফলে এখন কিন্তু আমেরিকান জনগণের যে সচেতন অংশ তারা কিন্তু দেখতে পায় কি ঘটছে। আপনি যদি আমেরিকাতে যান, আজকে যে ইন্ডিপেন্ডেন্ট ব্লগার বলেন, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার বলেন, এরা কিন্তু আমেরিকাতেই সবচেয়ে বেশি, এবং এরা কিন্তু কথা বলতে শুরু করবে। তাহলে ওইখানেও তারা একটা উৎসাহ দিচ্ছে। তাহলে দুইটা যুদ্ধ তারা করছে। একটা হচ্ছে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলিকে একটা ভালনারেবল করে তুলে আমেরিকাকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা হচ্ছে তারা সরাসরি যুদ্ধ করছে। আরেকটা হচ্ছে তারা আমেরিকার ভিতরেও যারা ওপেন থিঙ্কার তাদেরকে তাদের পলিটিক্যাল সিস্টেমকে নিয়ে কোশ্চেন করানোর মতো জায়গায় চলে গিয়েছে, এবং আমেরিকার আশেপাশে যে দেশগুলি আছে সেগুলিকে এক ধরনের উৎসাহ দিয়ে ফেলছে যে দেখো এত অল্প জিনিসপত্র নিয়েও কিন্তু পারা যায়। ফলে এইটা কিন্তু আমেরিকার জন্য দীর্ঘমেয়াদে খুব ক্ষতিকর হবে। এবং এর মধ্যে দিয়ে আরেকটা কাহিনী হবে, যুদ্ধ কিন্তু সবসময় অর্থনৈতিকভাবে আপনাকে ড্রেইন করে, অর্থাৎ আপনার টাকা খরচ করিয়ে ফেলে। কিন্তু চীনের কি টাকা খরচ হয়ে যাচ্ছে? উনি তো সোজা করতে চায় চীনকে, উনি তো সোজা করতে চায় রাশিয়াকে। কিন্তু চীন তো আসলে যুদ্ধের মধ্যে কখনো ঢুকতে চায় না। চীন ঢুকছে না, কারণ যতই এরকম বাইরে থাকতে পারছে ততই সে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, চীন যদি দখল করে শুধু তাইওয়ান দখল করবে, আর কিছু দখল করবে না। এবং চীন দখল করে বলবে যে এই যে আমেরিকা করে আমিও নিয়েছি। কিন্তু তাইওয়ান দখল করার সাথে সাথে আপনার আমার সবার আইফোন শেষ হয়ে যাবে। এইটার যে মাইক্রোচিপ এইটা আর থাকবে না। ফলে আইফোন সাপ্লাই হবে না, অন্য ধরনের বিপর্যয়ের মধ্যে আমেরিকা ঢুকবে। আমেরিকার সমস্ত যন্ত্রপাতির মধ্যে যে মাইক্রোচিপ ব্যবহৃত হয় তার একটা বিরাট অংশ দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান এবং চীনও। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমেরিকা মনে করছে যে রেয়ার আর্থ মেটেরিয়াল, তেল, এগুলা আমেরিকা যদি নিতে পারে ওরা নিজেরা এটা বানাতে পারবে। প্রবলেম হচ্ছে নিজেরা এটা বানাতে গেলেও ওদের আরো 10 থেকে 15 বছর সময় লাগবে এটা বানাতে। ওরা আমেরিকা থেকে যন্ত্র কিনেই কিন্তু এগুলো বানায়, কিন্তু আমেরিকানরা পারে না বানাতে। এর অনেক কারণ আছে, এটা দীর্ঘ ব্যাখ্যা। শুধু আপনি শেষ কথাটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যখন এই পুরো বিষয়টা ঘটবে তখন উত্তর কোরিয়া
আপনি দেখবেন যে হঠাৎ বের হয়ে এসেছে। না, উত্তর কোরিয়া তো অনেক উসখুস করছে, বারবার হ্যাঁ, এবং বলছে এই যে যে এই সব যন্ত্রণার ভিতর দিয়ে উত্তর কোরিয়া বের হয়ে আসবে এবং দক্ষিণ কোরিয়াকে ঝামেলা করতে শুরু করবে। আমেরিকা তখন সত্যি বিপদে পড়বে। একটা ইসরায়েলের জন্য সে যে এত বড় বিপদ ঘাড়ে নিচ্ছে, আমার মনে হয় আমেরিকার এটা ঠিক হচ্ছে না। ঠিক